আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রূপা। শুরুতেই জানাবো আপডেট। রণতরী আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস ট্রিপলিতে থাকা হাজারো মার্কিন সেনারা ক্ষুধার জ্বালায় পাগল প্রায়। ভয়ঙ্কর প্রতিবেদন প্রকাশ্যে আসতেই তোলপাড়। ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামছে পাকিস্তান, বিবিসির বিস্ফোরক প্রতিবেদন। ইরানের পারমাণবিক অস্ত্র আছে, তবে বোমা নয়। হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত ইরান। পাগল হয়ে গেছেন ট্রাম্প, প্রেসিডেন্টের মানসিক অবস্থা নিয়ে গভীর সংশয়ে মার্কিনিরা। কোণঠাসা তেহরান, ইসরায়েল থাকায় ইউরোভিশন বয়কটের ডাক দিলেন 1000 শিল্পী। ইরান কেন বাংলাদেশের জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দিচ্ছে না, যা বললেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রণতরী আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস ট্রিপলিতে থাকা হাজারো মার্কিন সেনারা ক্ষুধার জ্বালায় পাগল প্রায়। ভয়ঙ্কর প্রতিবেদন প্রকাশ্যে আসতেই তোলপাড়। অপারেশন এপিক ফিউরি এবং তীব্র যুদ্ধের মাঝে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে খাবারের জোগান। ইরানের বিরুদ্ধে টানা অভিযানের মধ্য দিয়ে উপসাগরীয় অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী যুদ্ধ জাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস ট্রিপলিতে খাদ্য সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খাবার প্লেটের ছবিগুলো যেন ইরানি যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্রের চেয়েও বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছে পেন্টাগনের জন্য। গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদ মাধ্যম এবং পরিবারের সদস্যদের পাঠানো তথ্য অনুযায়ী আমেরিকার শক্তির প্রতীক খ্যাত এই জাহাজ দুটিতে খাবারের পরিমাণ এতটাই কমিয়ে দেওয়া হয়েছে যে নাবিকরা ক্ষুধার জ্বালায় ভুগছেন। ইউএসএ টুডেতে প্রকাশিত ছবিতে দেখা যায় ট্রাইপলির এক নাবিকের প্লেটে রয়েছে অল্প কিছু কুচি করা মাংস আর একটি ভাঁজ করা রুটি। অন্য ছবিতে আব্রাহাম লিঙ্কনের প্লেটে শুধু সেদ্ধ গাজর, কিছু গরুর কিমা এবং শুকনো মাংসের টুকরো। এক নাবিকের বাবা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তার মেয়ে পাঠানো ছবিতে প্রায় ফাঁকা প্লেট দেখে তিনি শঙ্কিত। ওয়েস্ট ভার্জিনিয়ার এক ধর্মগুরু জানান জাহাজের নাবিকরা বলছেন খাবারের কোনো স্বাদ নেই এবং তারা সবসময় ক্ষুধার্ত থাকেন। এসব ছবি ভাইরাল হতে পেন্টাগন ও নৌবাহিনীর অগ্নিগর্ভ অবস্থায় পড়ে। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল ড্যারিল কাডল দাবি করেছেন এসব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা। তিনি বলেন, আমার নাবিক ও মেরিনদের স্বাস্থ্যই আমার প্রথম অগ্রাধিকার। প্রতিটি ক্রু সদস্য পুষ্টিকর ও পর্যাপ্ত খাবার পাচ্ছে, তবে এই প্রত্যাখ্যান যেন আগুনে ঘি ঢালার কাজই করেছে। নৌবাহিনী যখন দাবি করেছে খাবার স্বাভাবিক, তখন ভাইরাল হওয়া ছবি ও নাবিকদের পারিবারিক সূত্রের বক্তব্য যেন যুদ্ধক্ষেত্রের ভিন্ন এক চিত্র এঁকে দিয়েছে। এই বিতর্কের মাঝে দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে, মার্কিন নৌবাহিনী সত্যি কি ক্ষুধার জ্বালায় ভুগছে, নাকি এটি চলমান যুদ্ধকালীন কঠোর বাস্তবতা? এদিকে খাদ্য সংকটের আরেকটি কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে লজিস্টিক চেইন ভেঙে পড়া। ইরানের সঙ্গে সংঘাত তীব্র হওয়ায় আকাশপথ বন্ধ থাকায় পরিবাররা প্রিয়জনকে খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র পাঠাতে পারছেন না। ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামছে পাকিস্তান, বিবিসির বিস্ফোরক প্রতিবেদন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের 2 সপ্তাহের যুদ্ধবিরতি তেহরানের স্থানীয় সময় বুধবার দিবাগত রাত 3:30টায় শেষ হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি নিয়ে কোনো আশার কথা জানাননি। তাই যুদ্ধবিরতি শেষে আবার যুদ্ধ শুরুর শঙ্কা দেখা দিয়েছে। এদিকে বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে প্রতিবেশী ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান। রিপোর্টে বলা হয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি ও স্থায়ীভাবে সংঘাত নিরসনে দ্বিতীয় দফার আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রকে এক করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান সরকার। তবে এখন পর্যন্ত ফলাফল শূন্য। সর্বশেষ গতকাল ট্রাম্প জানান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দল সোমবার পাকিস্তানে পৌঁছাবে। তবে শেষ খবর পর্যন্ত এখন পর্যন্ত পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেননি ভ্যান্স। ইরান ও মার্কিন কর্মকর্তাদের দ্বিতীয় দফার আলোচনা ঘিরে ইসলামাবাদে কড়া নিরাপত্তা জোরদার করেছে পাকিস্তান সরকার। বিবিসি বলছে যুক্তরাষ্ট্র, ইরান উপসাগরীয় দেশগুলোর বিশ্বস্ত মিত্র পাকিস্তান এখন ইউনিক অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হলেও পাকিস্তান ইরানে ইসরায়েলি হামলার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায়। আবার ইরান যখন সৌদি আরবের তেল ক্ষেত্রে হামলা চালায়, এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান তেহরানের বিরুদ্ধে কড়া ভাষায় বিবৃতি দেয়। সৌদি আরব পাকিস্তানের সামরিক মিত্র। গত বছর পাকিস্তান ও সৌদি আরব পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। তাই দেশ দুইটির একটিতে কেউ হামলা চালালে উভয় দেশে আক্রমণ হিসেবে গণ্য হবে এবং এর জবাবে উভয় দেশই পাল্টা ব্যবস্থা নেবে বলে অঙ্গীকার করেছে। এ নিয়ে বিবিসি বলছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনা ভেস্তে গেলে তেহরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান।
ইরানের পারমাণবিক অস্ত্র আছে, তবে বোমা নয়। ইরানের হাতে কোনো কার্যকর পারমাণবিক ক্ষেপণাস্ত্র না থাকলেও দেশটির হাতে রয়েছে এমন এক কৌশলগত শক্তি যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তেহরান প্রমাণ করে দিয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ মূলত একটি ভৌগোলিক পারমাণবিক বোমার সমান। বর্তমান মার্কিন ইসরায়েল বনাম ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটন ও তেল আবিব এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে তেহরানের এই অদৃশ্য পারমাণবিক অস্ত্র বিশ্ব অর্থনীতিকে কতটা পঙ্গু করে দিতে পারে। দীর্ঘ কয়েক দশক ধরে পশ্চিমা বিশ্ব ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার চেষ্টা করলেও আদতে প্রণালীর এই নিয়ন্ত্রণে ইরানের প্রধান প্রতিরক্ষা ধর্ম হিসেবে কাজ করছে। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের মোট সমুদ্রজাত অপরিশোধিত তেল ও গ্যাসের প্রায় 20 থেকে 25% পরিবহন করা হয়। যুদ্ধের শুরুতেই ইরান এই পথে জাহাজ চলাচল সীমিত করে দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে ব্যারেল প্রতি $110 গণ্ডি ছাড়িয়ে গেছে। এর ফলে এশিয়া ও ইউরোপের দেশগুলোতে জ্বালানি সংকট চরম আকার ধারণ করেছে। বিশেষ করে ভারত, চীন, দক্ষিণ কোরিয়া এবং জাপানের মতো বড় অর্থনীতির দেশগুলো যারা এই রুটের উপর ব্যাপকভাবে নির্ভরশীল তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এমনকি বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও জ্বালানি রেশনিং করতে হচ্ছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চালায় নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে তেহরান জানায় তাদের হাত ট্রিগারেই আছে এবং তাদের প্রতিরক্ষা বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA-কে দেওয়া সাক্ষাৎকারে দেশটির সরকারের মুখপাত্র ফাতেমা মোহাজ্জেরানি এই কঠোর বার্তা দিয়েছে। ফাতেমা মোহাজ্জেরানি বলেন, ইরান কোনো সংঘাত চায় না, তবে আক্রান্ত হলে তারা আগের চেয়েও কঠোর জবাব দেওয়ার জন্য প্রস্তুত। ইরানের সামনে এখন দুটি পথ খোলা আছে, একটি হলো যুদ্ধের কৌশল এবং অন্যটি কূটনীতির পথ। তিনি আরো বলেন, ইরান আর কোনোভাবে আক্রান্ত হতে রাজি নয়। কোনো পক্ষ থেকে যদি পুনরায় হামলা চালানো হয় তবে ইরান তার কঠোর প্রতিশোধ নিতে দ্বিধাবোধ করবে না। তাদের আলোচক দল জাতীয় স্বার্থের প্রশ্নে বিন্দুমাত্র আপোষ করবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তবে ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনায় তেহরান যোগ দেবে কিনা তা নিয়ে কোনো নিশ্চিত তথ্য তিনি দেননি। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানও অত্যন্ত কঠোর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে কোনো চূড়ান্ত চুক্তি না হলে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়ে রেখেছেন। CNBC-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যুদ্ধবিরতির এই সময়টিকে মার্কিন সামরিক বাহিনী তাদের রসদ ও গোলা বারুদ মজুত করার কাজে ব্যবহার করছে। তারা নির্দেশ পাওয়া মাত্রই ইরানের বিরুদ্ধে হামলা পুনরায় শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। পাগল হয়ে গেছেন ট্রাম্প, প্রেসিডেন্টের মানসিক অবস্থা নিয়ে গভীর সংশয়ে মার্কিনীরা। ইরানের সঙ্গে যুদ্ধ এবং পোপ লিও ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে খোদ মার্কিনীদের মধ্যেই গভীর সংশয় তৈরি হয়েছে বলে রয়টার্স এবং ইপসোসের সাম্প্রতিক এক জনমত জরিপে উঠে এসেছে। শেষ হওয়া 6 দিন ব্যাপী এই জরিপ উঠে এসেছে ট্রাম্পের জনপ্রিয়তা বর্তমানে তার মেয়াদের সর্বনিম্ন 36% নেমে এসেছে, যেখানে 62% মার্কিনী তার কর্মকাণ্ডের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন। উল্লেখ্য, 2025 সালের 20 জানুয়ারি শপথ নেওয়ার পরপরই ট্রাম্পের জনপ্রিয়তা ছিল 47%, যা এখন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। জরিপে অংশগ্রহণকারী অর্ধেকেরও বেশি মার্কিনী মনে করেন গত এক বছরে ট্রাম্পের মানসিক তীক্ষ্ণতা বা বুদ্ধিবৃত্তিক সক্ষমতা আগের চেয়ে খারাপ হয়েছে। এমনকি রিপাবলিকান পার্টির সমর্থকদের মধ্যেও এই নিয়ে বিভক্তি দেখা দিয়েছে। প্রায় 46% রিপাবলিকান ট্রাম্পের শান্ত মেজাজের মানুষ হিসেবে মানতে নারাজ। অন্যদিকে মাত্র 26% সাধারণ নাগরিক তাকে ধৈর্যশীল বলে মনে করেন। সম্প্রতি ইরানের সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকি এবং ইরানের যুদ্ধ নিয়ে সমালোচনা করায় পোপ লিওকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার বিষয়টি সাধারণ ভোটারদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। পোপের প্রতি যেখানে 7% মার্কিনীর ইতিবাচক ধারণা রয়েছে, সেখানে ট্রাম্পের ক্ষেত্রে তা মাত্র 36%। ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ায় ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ ক্ষমতার উপর মানুষের আস্থা মাত্র 26% ঠেকেছে। জরিপে দেখা গেছে মাত্র 25% মার্কিনী বিশ্বাস করেন যে ইরানের উপর হামলা আমেরিকাকে নিরাপদ করবে। কোণঠাসা নেতানিয়াহু, ইসরায়েল থাকায় ইউরোভিশন বয়কটের ডাক দিলেন 1000 শিল্পী। ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে এবং ফিলিস্তিনের গাজায় চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে 1000-এরও বেশি সঙ্গীত শিল্পী ও সাংস্কৃতিক কর্মী ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতা বয়কটের ডাক দিয়েছেন।
নো মিউজিক ফর জেনোসাইড নামক একটি সংগঠনের ব্যানারে প্রকাশিত এক খোলা চিঠিতে এ আহ্বান জানানো হয়। চিঠিতে স্বাক্ষরকারী শিল্পীরা ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন বা ইবিইউ এর কড়া সমালোচনা করে তাদের বিরুদ্ধে দ্বিমুখী নীতি অবলম্বনের অভিযোগ তুলেছেন। তারা দাবি করেছেন 2022 সালে ইউক্রেনে হামলার কারণে রাশিয়াকে এই প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হলেও গাজায় দীর্ঘ 30 মাসেরও বেশি সময় ধরে চলা ধ্বংসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের পরও ইসরায়েলকে অংশ নিতে দেওয়া হচ্ছে। এই চিঠিতে বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পী ব্রায়ান ইনো, ম্যাসিভ অ্যাটাক, রজার ওয়াটার্স এবং নি ক্যাপের মতো তারকারা স্বাক্ষর করেছেন। এমনকি এমিলি ডি ফরেস্ট এবং চার্লি ম্যাকগেডিগানের মতো সাবেক ইউরোভিশন বিজয়ীরাও এই বয়কটের সাথে সংহতি প্রকাশ করেছেন। শিল্পীদের মতে ইবিইউ তাদের কর্তৃত্ব নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। তারা মনে করেন ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম কানকে এই প্রতিযোগিতা থেকে বাদ না দেওয়া পর্যন্ত শিল্পী, কলাকুশলী এবং ভক্তদের উচিত এই অনুষ্ঠান থেকে নিজেদের সমর্থন প্রত্যাহার করে নেওয়া। শিল্পীরা আরও উল্লেখ করেছেন, বর্তমানে চুপ থাকার কোনো বিকল্প হতে পারে না। চিঠিতে স্পেন, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, স্লোভেনিয়া এবং নেদারল্যান্ডসের মতো দেশগুলোর বিভিন্ন সংস্থা ও প্রতিযোগীদের প্রশংসা করা হয়েছে, যারা ইতোমধ্যে এই প্রতিবাদের সাথে একত্রতা পোষণ করে জাতীয় বাছাই পর্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ইরান কেন বাংলাদেশের জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দিচ্ছে না? মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে হরমুজ প্রণালী কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কোরের অনুমতি না পেয়ে জলপথটি অতিক্রম করতে পারছে না বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রোববার রাতে তুরস্কে এক বৈঠকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহকে জাহাজটির হরমুজ প্রণালী নিরাপদে পার হতে সহায়তার অনুরোধ করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এদিকে ক্যামেন আইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজ সৌদি আরবের জুয়াইমা টার্মিনাল থেকে আরাবিয়ান লাইট ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামে আসার কথা থাকলেও ইরানের অনুমতি না পাওয়ায় সেটিও আসতে পারেনি বলে জানা গেছে। যদিও গত 1 এপ্রিল ঢাকায় ইরানের রাষ্ট্রদূত হরমুজ প্রণালী পার হতে অনুমতির অপেক্ষায় থাকা বাংলাদেশি জাহাজকে সহায়তার কথা বলেছিলেন। এর আগে মার্চ মাসের শেষ সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলাদেশ সহ 6টি দেশের জাহাজ চলাচল করতে পারবে। এরপর 2 দফায় চেষ্টা করেও হরমুজ পার হতে ইরানি নৌবাহিনী ও আইআরজিসির অনুমতি না পেয়ে 37,000 টন সারসহ এখন সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরের কাছে অবস্থান করছে বাংলার জয়যাত্রা। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসির মালিকানায় থাকা এই জাহাজটি সিঙ্গাপুর ভিত্তিক একটি প্রতিষ্ঠান ভাড়ায় নিয়ে পরিচালনা করছে। তবে এর নাবিকদেরই সবাই বাংলাদেশি। জাহাজটি হরমুজ প্রণালী পার হয়ে সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবানে যাওয়ার কথা ছিল। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে ইরানের ঐতিহাসিক সহযোগিতামূলক সম্পর্ক থাকার পরেও বাংলাদেশি জাহাজকে হরমুজ পার হতে ইরান বাধা দিচ্ছে কেন? এমন এক প্রশ্নের জবাবে সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলেন, কোনো দেশে আক্রমণ বাংলাদেশ সমর্থন করে না। এই নীতি বাংলাদেশ সবসময় অনুসরণ করে আসছিল, কিন্তু এবার সেভাবে হয়নি বলেই হয়তো বিভ্রান্তির অবকাশ তৈরি হয়েছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। রণতরী আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস ট্রিপলিতে থাকা হাজারো মার্কিন সেনারা ক্ষুধার জ্বালায় পাগল প্রায়, ভয়ঙ্কর প্রতিবেদন প্রকাশ্যে আসতেই তোলপাড়। ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামছে পাকিস্তান, বিবিসির বিস্ফোরক প্রতিবেদন। ইরানের পারমাণবিক অস্ত্র আছে, তবে বোমা নয়। হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত ইরান। পাগল হয়ে গেছেন ট্রাম্প, প্রেসিডেন্টের মানসিক অবস্থা নিয়ে গভীর সংশয়ে মার্কিনিরা। কোণঠাসা তেহরান, ইসরায়েল থাকায় ইউরোভিশন বয়কটের ডাক দিলেন 1000 শিল্পী। ইরান কেন বাংলাদেশের জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দিচ্ছে না, যা বললেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।